ছেলেটা আমার স্কুলে গিয়েছে কিন্তু এখনো ফিরে আসছে না। আমার মনটা যেন কেমন কু গাইছে। কিন্তু আয়শা, আয়শা, তুমি স্কুল হতে ফিরে এসেছ? আয়শা না স্বামী, এখনো ফিরে আসেনি। আমি ভাবছি রাশেদা, কি এবার কি হয়েছে রাশেদা? কাশেম ভাইকে ওই সেনাপতি গোলাম খা বন্দি করেছি। কাশেমকে সেনাপতি গোলাম খা ধরে নিয়েছেন। আমির বাদশাহ, আমির বাদশাহ, আমির বাদশাহ, তোমার মনে পড়ে আমি এগিয়ে দিন ওই আলিগড়ের যুদ্ধে, সেই যুদ্ধে তোমাকে জয়লাভ করে এই মিশরের সিংহাসনে বসেছিলাম। প্রয়োজন করে যেমন করে তোমার কাছ থেকে আমি দলসৎ করে দেব। আয়শা, আমার সেই আলিগড়ের যুদ্ধের লাঠি। ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাশেদা, তুমি দুঃখ করো না মা, যেমন করে হোক ওই বেঈমানদের হাত থেকে আমি আমার কাশেম উদ্ধার করব। স্বামী, এই তো আমি লাঠি নিয়ে এসেছি। স্বামী, আমি আপনাকে বলে দিচ্ছি, এই লাঠি আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি যদি আমার কাশেমকে জীবিত নিয়ে আসতে পারেন তবেই আপনি আমার কাছে ফিরে আসবেন, নচেত না। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলে দিচ্ছি যারা সৎ, আমি যদি তোমার কাশেমকে ওই বেঈমানদের হাত থেকে রক্ষা করে জীবন অবস্থায় তোমার সম্মুখে নিয়ে আসতে পারি, তাহলে আমি মালিকের সতর তোমার সম্মুখে তাহলে আমি কোনোদিনও তোমার সম্মুখে দাঁড়াবো না, তোমার সম্মুখে দাঁড়াবো না, তোমার সম্মুখে দাঁড়াবো না। হে মেহেরবান খোদা, তুমি আমার কাশেমকে আমার কাছে ফিরিয়ে দাও খোদা, ওকে আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুমি কি কাশেমকে জামাতা বলে স্বীকার করতে চাও? আমি কেন? আপনাকেও স্বীকার করতে হবে। আমি তাকে হত্যা করবো শয়তানি, যাকে আমি ওই রাস্তা হতে কুড়িয়ে এনেছি তাকে তুই বলছিস তোর মেয়ের স্বামী। অরে কলঙ্কিনী, মেয়ের পূর্বে আমি তোকে হত্যা করে ফেলবো। যাবো না, আপনি আমাকেও হত্যা করলেন। মৃত্যুর পূর্বে আমি শুধু এ কথা বলে যেতে চাই, আমার মেয়ে যেন ওই কাশেমের সাথে বিবাহ হয়। বিবাহ আমি কি করলাম? সকলেই খোদার সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে, হেলা তুমি করো কার, বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। সকলেই খোদার সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে, হেলা তুমি করো কারে, বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। কাশেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবে তুমি? আল্লাহ সাক্ষী রেখে মালা স্বামী স্বীকার করে। কাশেম
হবে মালার স্বামী ভেবে আর কি করবে তুমি আল্লাহ সাক্ষী রেখে মালা স্বামী স্বীকার ওরে মালার ওই অন্তরের জ্বালা কে বুঝিতে পারে ভুলা মালার ওই অন্তরের জ্বালা কে বুঝিতে পারে জ্বলন্ত আগুনের মতো জ্বলন্ত আগুনের মতো ঠিকই ঠিকই জ্বলতে বলি যে তোমারে বাদশা বলি যে তোমারে সকলি খোদার সৃষ্টি হেলা তুমি করো কারে হেলা তুমি করো কারে বলি যে তোমারে বাদশা বলি যে তোমারে আপন আপন ভাবলি যারে সে তো আপন হবে না রে বুধিরের ছলে পড়ে মারবি কাশ মেরে তুই আপন আপন ভাবলি যারে সে তো আপন হবে না রে বুধিরের ছলে পড়ে মারবি কাশ মেরে ওরে যতই ফন্দি করিস তোরা মারতে পারবি না রে যতই ফন্দি করিস তোরা মারতে পারবি না কাসেম হবে মালার স্বামী কাসেম হবে মালার স্বামী এই পাগলি ভেবে বলে বলি যে তোমারে বাদশা বলি যে তোমারে সকলি খোদার সৃষ্টি হেলা তুমি করো কারে হেলা তুমি করো কারে বলি যে তোমারে বাদশা বলি যে তোমারে বাদশা বলি যে তোমারে ওরে পাগল তুই কি বলে গেলি না না আমি এ কি করলাম ভুলের বসে বেগমকে আমি হত্যা করে ফেললাম বেগম আমি তোমাকে আশীর্বাদ করি তুমি জানো বেহস্তবাসী হও তুমি জানো বেহস্তবাসী হও না আমাকে ভেঙে বললে চলবে না আমি কাসেমের বিচার করব এই কে আছিস বৌদি কাসেমকে দরবারে হাজির করো যাবে না এই তো সেই চারক সন্তান কাসেমকে আমি নিয়ে এসেছি যাবে না বিচার করুন সম্রাট বিচার করুন জাহাপনা বিচার করার পূর্বে আমার একটি কথা জাহাপনা বলো বলো তোমার কি কথা জাহাপনা কোন অপরাধী আমাকে বন্দি করে এনেছেন জাহাপনা তুই আমার চাকরের ছেলে হয়ে তুই আমার মেয়ের সঙ্গে মিলামিশা করছস এটাই কি তোর অপরাধ নয় আমি তো মালার সাথে প্রেম ভালোবাসা করতে চাইনি জাহাপনা কিন্তু রোজ রোজ মালাই আমার কাছে সে প্রেম নিবেদন করছে এটাই কি তোর অপরাধ নয় এর শাস্তি তোকে পেতেই হবে বল মুহূর্তে চাপকে ওর পিঠের ছালগুলো তুলে ফেলুন হুজুর সাহেব আমাকে ক্ষমা করে দিন গোলাম খা বলুন সম্রাট ওকে শুধু চাপকে নয় যে চোখ দিয়ে আমার মালার দিকে তাকিয়েছে আপনি সেই চোখ দুটো ওর উপরে ফেলো আমাকে ক্ষমা করে দিন এমন নির্মল হাতে যেমন আমাকে দিবেন না যাবো না আয় আয় শয়তান এবার আমি তোর চোখ কেড়ে নেব আমার সম্মুখে আয় 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 আয়
আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা দয়া নেই, মায়া নেই, যাবো না, আর মমতা নেই। যাবো না, যাবো না, চলে যাও, যাবো না। হারামজাদা। হুজুর সাহেব, আমাকে এমন নিষ্ঠুর কাজ আমাকে করবে না। দে, তোর চোখ দুটো আমাকে দিয়ে দে। না হুজুর সাহেব, না। আব্বা! আব্বা! তোর ভয় নাই কাশেম, আমি আসছি কাশেম। কাশেম, তোর মা তবে রাশেদ বন্দি করাই বেঈমানকে। হুঁশিয়ার আমির বাদশাহ, আমির বাদশাহ, তোরে মরে পড়ে আমি একদিন ওই আলীগড়ের যুদ্ধে আমার এই লাঠি দিয়ে তোকে আমি এই সিংহাসনে বসেছিলাম। প্রয়োজন হলে আজ তোর এই সিংহাসন দোলন। বন্দি করে বেঈমান বাদশাহকে। ওরে বেঈমান বাদশাহ, তুই যেমন করে আমার কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছিস, এবার আমি মালিক সদর, তুই এবার আমি কাশেম। আব্বা, চোখের দিকে যন্ত্রণা, সেটা তো আমি বুঝতে পারছি আব্বা। আমি চাই না আমার মতো এই যন্ত্রণা আর কেউ ভোগ করুক। আপনি ওদেরকে ক্ষমা করে দিন আব্বা। কি বলছিস কাশেম? যে বেঈমান তোর চোখ উপড়ে নিয়েছে, আপনি আমার আজ তুই আমার কাছে অনুরোধ করছিস ওই বেঈমানদের জন্য। আব্বা, দেখেছিস আমি আমার মায়ের কাছে দেখেছিস যাবো আব্বা। জালিম বাদশাহ, আমাকে মায়ের কাছে তুই- দেখেছিস বেঈমানের দল, তোরা আমার ছেলের চোখ উপড়িয়ে নিয়েছিস। আজ আমার ছেলে কি বলছে, তাই তো আমার ছেলের দয়ায় তোদের চোখ আমি বিক্রি দিয়ে গেলাম। আব্বা, আমি আমার মায়ের কাছে যাব আব্বা। এবার আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন আব্বা। তুই নিয়ে চলে আয় চলুন। কাশেম, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাবো কাশেম। চলে যাচ্ছি মা। চলে যাচ্ছে শিবাদশা, কিন্তু তুই মনে রাখিস রে বেঈমান, একই দিন তুই আমার হাতে এই লাঠি দিয়ে বলেছিলি, শোনো মালিক, তুমি আজ থেকে যেখানে অন্যায় অত্যাচার দেখে
আরে যদি আমার বিষয়ে কোনো অন্যায় অত্যাচার হয় তাহলে এই লাঠি দিয়ে তুমি সেই অন্যায় অত্যাচারের হাত থেকে আমার রাজ্যটাকে রক্ষা করবে। ওরে বেঈমান, ওরে বেঈমান, ওই যে তোকে আমি বলে যাচ্ছি, এই তো আমি আমার হাতের লাঠি ফেলে দিচ্ছি, তবু তোর মতো জালিম বাদশার কথায় আরে কোনো বাদশাকে আমি যুদ্ধ করে হাজার হাজার সৈন্যদেরকে পরাজিত করে আর কাউকে বাদশাই বসাবো না, বাদশাই বসাবো। ওরে কে কোথায় আছিস? মালিক সর্দারকে বন্দি কর। শোনে গোলাম খা, এই মালিক সর্দারকে বন্দি করার মতো এমন কোন বীর এই মিশরেতে জন্ম নেই, আরে জন্ম নেবেও না। কতটা জানো তোর মনে? চলে এসো মালা, আব্বা আপনি আমায় নিয়ে যাবেন আব্বা, চলে এসো মা। আমি যে আমার স্বামীর সঙ্গে যাব। মালা, আমি তোকে যেতে দেবো না। সব তুমি এমন যত অন্যায় করেছো আমি সেই দৃশ্য নীরবে সহ্য করে নিয়েছি। তুমি যদি আমার নারী নির্যাতন করার চেষ্টা করো তাহলে তোমার সম্মুখে তোমার এই প্রাসাদ ভেঙে কথাটা যেন তোর মনে থাকে বেঈমান। রাশেদা, রাশেদা তুই কোথায় যাচ্ছিস? আমি আমার সখীর সঙ্গে চলে যাচ্ছি। এই বেঈমানের সেনাপতি গোলাম খা, রাশেদা ছেড়ে দাও এই বেঈমানদেরকে। চলে যাও রাশেদা। জাহাপনা আদেশ করুন, এই মুহূর্তে মালিক সর্দারকে আমি বন্দি করতে চাই। আমার মালাকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন। তাই হবে জাহাপনা। এই মুহূর্তে কার বেগে ছুটে যাব, মালাকে আমি ফিরিয়ে আনবই, আনবই, আনবই। স্বামী গিয়েছে আমার কাশেমকে নিয়ে আসতে, কিন্তু এখনো আমার কাশেমকে নিয়ে ফিরে এলো না। হে খোদা, তুমি আমার কাশেমকে ভালোভাবে আমার কাছে ফিরিয়ে দাও খোদা, তাকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে আয়শা! দাও। আয়শা, স্বামী, এই তো আপনি একা এসেছেন? আমার আয়শা। কাশেম কোথায়? আমি তোমার কাসেম কামারের সঙ্গে করে নিয়ে এসেছি আয়শা, কিন্তু কোথায়? কিন্তু আয়শা কি হয়েছে স্বামী? তোমার কাসেম যে তোমার কাসেম দ্বন্দ্ব হয়ে ফিরে এসেছে আয়শা। কাসেম, আয়শা মা, ওই দেখো তোমার কাসেম ফিরে এসেছে আয়শা। কাশেম, ও মা গো, কি তোর এই অবস্থা করে দিয়েছি বাবা? ও মা গো, কাশেম, ওই নিষ্ঠুর বাদশার আদেশে স্বামী, সেনাপতি গোলাম আমার কাশেমের অবস্থা কে এরকম করেছে? আয়শা। কে ওর চোখ দুটো তুলে নিয়ে গেছে? আপনি খুলে বলুন স্বামী। আয়শা, ওই বেঈমান আমির বাদেশ্বর আদেশে ওই বেঈমানে গোলাম খা তোমার কাশেমের দুটি চোখ উপড়ে দিয়ে মালা, তোমার পিতার আদেশে আমার কাশেমের চোখ দুটো তুলে নিয়ে গেছে। তুমি কেন এখানে এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। যাও। না আয়শা, স্বামী, তুমি মালাকে তাড়িয়ে দেও না আয়শা। আজ যে পিতার তাজে মহল রাজপ্রাসাদ সবই ছেড়ে তোমার অন্ধ ছেলের হাত ধরে সেখান থেকে বেরিয়ে এসেছে। মা, তুমি মালাকে ডেকে নিয়ে এসো আয়শা। ঠিক আছে স্বামী। মালা, মা, আমি বুঝতে পারিনি মা, তুমি যে
আমার ছেলের হাত ধরে চলে এসেছো। এসো মা, আজ থেকে তুমি তুমি আমার কাছেই থাকবে। তোমার স্থান হচ্ছে আমার বুকে। চলে এসো স্বামী, চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আব্বা, মা, চলুন না আমরা খোদার দরবারে একটু ফরিয়াদ জানাই, তাতেও যদি আমার স্বামীর চোখের যন্ত্রণা একটু কমে। ঠিক আছে মা, ঠিক তাই করো। ওই আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, ও আলো অন্ধের নয়নে জালো, ও আলো অন্ধের নয়নে জালো, আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, ও আলো অন্ধের নয়নে জালো, সে আলো অন্ধের নয়নে ঢালো। সতী মায়ের সরল সন্তান আজ নিভে যে আধারে, সতী মায়ের সরল সন্তান আজ যায় যে আধারে, সহিতে পারি না লাগে না ভালো, সহিতে পারি না লাগে না ভালো, সে আলো অন্ধের নয়নে জালো, সে আলো অন্ধের নয়নে জালো, আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, সে আলো অন্ধের নয়নে জালো, সে আলো অন্ধের নয়নে জালো, সে আলো অন্ধের নয়নে জালো, সে আলো অন্ধের নয়নে ঢালো। বাবা, স্বামী একটু জ্বালাপোড়া কমেছে বাবা। আমি যে সইতে পারি না। আরে আমার ও কাছে আল্লাহ। কি আর ভালো হবে না বাবা? মাগো, আর একটু ধৈর্য ধরো স্বামী, তোমার চোখের জ্বালা পড়া অবশ্যই আল্লাহ কমিয়ে দেবে। প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে, সূক্ষ্ম প্রেমারে ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে।
তুই হলি মা মায়ের শক্তি, স্বামী পদে রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি, যাবি দেশল তরে। স্বামী পদে রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি, যাবি দেশল তরে। তুই হলি মা সতী নারী, এই জগৎ মাঝারে পাগল তুই হলি মা মায়ের শক্তি, এই জগৎ মাঝারে সতীর পতি করবে রক্ষা, সতীর পতি করবে রক্ষা, আপনি আল্লাহ পরোয়ারে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। ঘরে আর করিস না দেরি, মনে জমা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা কি অন্তরে। আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না পাগল বাবা। ঘরে আর করিস না দেরি, মনে জামা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা কি অন্তরে। কত সাধু দরবেশী বিরাজ করে জঙ্গল মাঝারে, পাগলি মরি মরি সাধু দরবেশী বিরাজ করে জঙ্গল মাঝারে, সতীর পতি করবে রক্ষা, সতীর পতি করবে রক্ষা, ভেবে বলে করি পাগলে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে, সূক্ষ্ম প্রেমারে ভালোবাসা শিক্ষা দেবা জগতের। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি। শোন মা, শীঘ্র করে তুই ওই মহিষবন পথ ধরে চলে আয়। যদি বড় মাঝে রাস্তা হারিয়ে ফেলিস, এই পাগলা বাবাকে স্মরণ করিস, আমি তোকে পথ দেখিয়ে দেব। পাগলা বাবা, হ্যাঁ আব্বা, আপনারা কি শুনতে পেয়েছেন? আমার স্বামীর চক্ষু নাকি ভালো হয়ে যাবে। আমি আমার স্বামীকে নিয়ে যদি মহেশবনের উদ্দেশ্যে রওনা হই, তাহলে আমার স্বামী ভালো হয়ে যাবে। আমার স্বামী আবার তার চোখে আলো ফিরে পাবে মা। তাই করবা না। আমার কাশিমের চোখ যেন সত্যি সত্যি ওই আল্লাহ ভালো করে দেয়। তবে আর দেরি করবেন না আব্বা, আর দেরি করবেন না আব্বা। আমাদেরকে আপনারা বিদায় দিন। তোদেরকে বিদায় দিয়ে আমরা কেমন করে ঘরে থাকবো রে মা? তবুও যে বিদায় দিতে হবে আব্বা, তা না হলে যে আমার স্বামীর চক্ষু ভালো হবে না। আপনারা আমাকে বিদায় দিন। মালা বিদায় দেন, বিদায় দেন আব্বা। বিদায় দেন, বিদায় দেন আম্মা। স্বামী লহয়ে হব বিদায় দেন, দেন আব্বা। বিদায় দেন, বিদায় দেন আম্মা। স্বামী লয়ে হই
ওই না মহেশ বনে স্বামীর চক্ষু ভালো করে ফিরব আমার ঘরে। আমরা কেমন করে থাকবো মা? পাগলা বাবার আদেশে আমাদের যেতেই হবে। চক্ষু ভালো করার জন্য তোদের আমাকে বিদায় দিতে আমাদের যেতে হবে মা। আপনারা আর আমাদের পথ পিছল করে দেবেন না, আমাদের যে যেতেই হবে। আমাদেরকে বিদায় দিন বালা। এই বালা মাগো বিদায়েরই কালে রেখে যায় ব্যথা ভরা আখি যা ও আমার ব্যথা ভরা আখি যা বিদায়েরই কালে রেখে যায় আপা ব্যথা ভরা আখি যা ও ভরা আখি যা বিদায়ের কালে বিদায়ের কালে আমরা চলেছি
বাবা অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে পথ চলবে না উধার যায়। বিদায়ের কালে আপা রহিল আপনার হাত দেখিয়া রাখিবে জীবনে আমার রহিল আপনার হাত দেখিয়া রাখিবে জীবনে মরণ পরকালে বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে বিদায়ের কালে আখি যা ওয়া বিদায়ের কালে বিদায়ের স্বামী সত্যি সত্যি আমার বুক খালি করে মালার কাশিম চলে গেল। আমরা এখানে এক মুহূর্ত আর দেরি করব না স্বামী, ওরা যেদিকে গেছে চলুন আমরা ওদের একটু রাস্তা এগিয়ে দিয়ে আসি। আমি আসছি। কাশিম। হ্যালো হ্যালো পাগল 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 মালিক সর্দার